আজকে নমস্কার, আমরা আজকে টিআরবিটিতে এসেছি। আমরা গত 2024-এর টেট পরীক্ষায় আমরা পাশ করেছি। আমরা এখানে টেট 1 আর টেট 2 ক্যান্ডিডেটরা আছি। জুলাই মাসে আমাদের ভেরিফিকেশন হয়েছিল। সেই ভেরিফিকেশনে আমরা আমাদের সব ডকুমেন্ট জমা দিই। তখনও তাদের এরকম কোনো মন্তব্য ছিল না যে আমরা ওই প্রসেসে নেই। কিন্তু আজকে যখন এখানে আসলাম, মানে গত শনিবার দিন আমাদের মেরিট লিস্ট বের হয়। এই মেরিট লিস্টে আমাদের নাম নেই। আমরা হতবাক হয়ে গেলাম, কেন আমাদের নাম নেই। সেই জন্য আজকে আমরা টিআরবিটিতে এসেছিলাম। প্রথমে আমরা চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু তারা আমাদের দেখা করতে দেয়নি। তারপর আমরা খুব কষ্ট করে আমাদের টিআরবিটির ডাইরেক্টর শশাঙ্ক স্যারের সাথে কন্ট্রোলার শশাঙ্ক স্যারের সাথে দেখা করলাম। উনি বলছে কি, আমরা আমাদের যে কোর্সটা এনওএস ডিএলএড ওইটা হচ্ছে নাকি 18 মাসের, কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এই 18 মাসটা কিন্তু অ্যাকচুয়ালি 2 বছরের কোর্স। আমাদের সাথে আরও এনওএস থেকে ডিএলএড করে 2021-এ অনেকেই চাকরি করছে। আর এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় এই কোর্সটা চালু হয়েছিল 2017 সালে। এবং এখানে আমাদের ইন্ডিয়াতে 11.5 লক্ষ লোক ওই ডিএলএড কোর্স করে এখনও বিভিন্ন স্কুলে চাকরি করছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করছে। ইভেন আসাম, তারপর ওয়েস্ট বেঙ্গল, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, তারাও এই ডিএলএড কোর্সের মাধ্যমে চাকরি করছে। ইভেন আমাদের ত্রিপুরাতেও 2021-এর তারা এখন চাকরি করছে। 2018 সালেও তারা এই কোর্সের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। এবং 2022-এ যারা পাস করেছিল তারাও ট্যাক্স সার্টিফিকেট পেয়েছে এবং তাদের কেস এখন হাইকোর্টে চলছে। কিন্তু আজ আমাদের সার্টিফিকেট পর্যন্ত দেওয়া তারা রাজি হচ্ছে না। আমরা এখনও বুঝতে পারছি না এরকমটা কেন হচ্ছে। আমাদের সবার কাছে অনুরোধ, আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে একটাই অনুরোধ রাখবো, যাতে আমাদের সাহায্য করুন, আমাদের চাকরিটা বাঁচান, আমাদেরকে চাকরিটা দিন। নাহলে আমরা পথে চলে আসবো। আমরা বেসরকারি বিভিন্ন বিদ্যালয়ে চাকরি করি, আমরা খুব কষ্ট করে এই চাকরির জন্য পড়াশোনা করেছি। যদি আপনারা যদি চাকরিটা না দেন, আমরা পথে চলে আসবো। সবাইকে অনুরোধ করছি আমাদের